হ্যালো ভিউয়ার্স, আর এ রশিদ আনলিমিটেড ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোনটি দিয়ে এনআইডি কার্ডের সার্ভার কপি ডিজাইনটি তৈরি করবেন। তো ভিউয়ার্স, এই এনআইডি কার্ডের সার্ভার কপি ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুইটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, অথবা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইলের, যেটির অপর নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর স্ক্রিনে একটির মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা যদি এই এনআইডি কার্ডের সার্ভার কপি ডিজাইনটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চান, তাহলে আপনারা ওই ওয়েবসাইটে 21 টাকা পেমেন্ট করা লাগবে। আর আপনি যদি এখান থেকে আমার পুরো ভিডিওটা দেখে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন, তাহলে সম্পূর্ণ ফ্রিতে তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ ওয়েবসাইটের ডিজাইনটার এই ডিজাইনটার মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই, একই কাজ করবে। তো ভিউয়ার্স, কীভাবে পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে এনআইডি কার্ডের সার্ভার ডিজাইনটি তৈরি করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। Hello everyone, welcome back to my channel RA Rashid Unlimited. তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, তারপর উপরে কোনো 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন এখান থেকে জাতীয় পরিচিতি বিবরণ যে পিএলপি ফাইলটি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেছেন, সেই পিএলপি ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন, তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এনআইডি কার্ডের সার্ভার কপি যে ডিজাইনটি আছে, ওই ডিজাইনটি এখানে ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে একটা সাদা লেয়ার পেয়ে যাবেন, এই লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন। তারপর হালকা ডান স্ক্রল ডাউন করলে এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডে যে ছবিটা আছে, আপনি এখান থেকে সেই ছবিটা এখান থেকে বেছে নেবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস যাবে। তারপর এখান থেকে আপনি সুন্দরভাবে ক্রপ করে যতটুকু প্রয়োজন ততটুকু ছবি নিয়ে নিতে পারবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে। তারপর এখান থেকে এটাকে অন করে দেবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো এখন লেয়ার আইকনে ক্লিক করে আবার এখানে নিচে স্ক্রল ডাউন করে এই লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে। এইভাবে আপনি যতগুলো ছবি পরিবর্তন করবেন এইভাবে পরিবর্তন করে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখে দেবো এই নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার প্রথমে লেয়ার আইকনে ক্লিক করেন, তারপর একবার নিচে চলে যাবেন। তারপর এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন, নামের লেয়ারটাকে আনলক করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ রশিদ আহমদ একটা নামের লেয়ার আছে, এই লেয়ারটাকে আনলক করে নেবেন বাংলা নাম পরিবর্তন করার জন্য। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই নামটার উপর ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনার নামটা লিখে নেবেন, অর্থাৎ যে নামটা আপনি এখান থেকে পরিবর্তন করবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিলে আপনার নামটা এখানে চলে আসবে। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে আমার লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ইংরেজি নামটা কীভাবে পরিবর্তন করবেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ইংরেজি নামের লেয়ার পেয়ে যাবেন, এমডি রশিদ আহমদ, এই লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই নামের লেয়ারটার উপর ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনি এখান থেকে ইংরেজিতে সবগুলো বড় অক্ষর দিয়ে আপনার এখানে নামটাকে ইংরেজিতে করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে এখানে নামটা পরিবর্তন করা হয়ে যাবে। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নামের লেয়ারটাকে লক করে নেবেন। তবে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এবার আপনি এখান থেকে প্রত্যেকটা টেক্সটকে এইভাবে পরিবর্তন করে নিতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা লেয়ারকে এভাবে প্রত্যেকটা লেয়ারের
লেখার লেয়ার এখানে পেয়ে যাবেন। এখানে আনলক করে এখানে ঠিকানাগুলো পরিবর্তন করে নিতে পারবেন। এভাবে আপনি সবগুলো পরিবর্তন করে নিতে পারবেন। তবে এর দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভার কপি ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। এখন এই ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটা সাইজ রয়েছে, এই সাইজ অনুযায়ী আপনি সেভ করে দিবেন, অথবা আপনি এখান থেকে এখানে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো অল্প কিছুক্ষণ লোড নেওয়ার পর সার্ভার কপি ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিউয়ার্স, এটা হলো আমার পিএল করা ডিজাইন। আমি এখন আপনাদেরকে একবারে মূল যে ডিজাইনটা আমি ইউটিউব থেকে অর্থাৎ তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, ওই ডিজাইনটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখন আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা হলো আমি ওয়েবসাইট থেকে 21 টাকা 63 পয়সা পেমেন্ট করে তারপর এটা ডাউনলোড করছি। তো ভিউয়ার্স, এখন আপনি এই ডিজাইনটি বিভিন্ন ধরনের অর্থাৎ যেসব কাজে এনআইডি কার্ডের সার্ভার কপির প্রয়োজন সেই সব কাজে ডিজাইনটি আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, পিএলএ ফাইলটি যদি ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক প্রোভাইড করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট আমাকে নক করতে পারেন, সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। এই ছিল আমাদের ভিডিও। তাহলে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আর এ রশিদ আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।